বিষ্ণুপুরে ফোন কিনতে গিয়ে আমি এত বড় স্ক্যাম খেয়ে যাবো আমি কখনোই ভাবিনি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তুমিও ফোন কিনতে গেলে আমার মতো ঠকবে। চলো প্রথম থেকে শুরু করি। তো হে গাইস, আজকে আমরা চলে আসছি বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর আসার পর আমরা চলে আসছি স্টেশনের সাইডে মার্কেট। আর শুনেছি নাকি এই মার্কেটের মধ্যে মেয়ে এবং ছেলেদের খুব কম টাকায় জিনিসপত্র পাওয়া যায়, তাই আমরা কিছু কেনাকাটা করতে চলে আসলাম এই মার্কেটে। তারপর বিষ্ণুপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দোকান স্যাম ওয়াচ মোবাইল শপে ঢুকে গেলাম মোবাইল কেনার জন্য। আর এই স্যাম ওয়াচ দোকানে ঢোকার আগে আমরা আরো 5টা মোবাইল দোকানে ঢুকেছিলাম। সেই মোবাইল দোকানের তুলনায় এই দোকানটা অনেক বড়। মোবাইল দোকানে ঢুকার পর মোবাইল কিনা বাদ দিয়ে পুরো মোবাইল দোকানটা ঘুরে নিলাম। এখনো তোমাদেরকে একটা ফানি মিমস দিতে পারলাম না। দেখো আমার কাকা কি করতেছে। আসলে সিঙ্গেল মানুষ এমন একটু আধটু হয়, তবে এইরকম ভাবে মার খাবে আমি জানিনি। যাই হোক, বাদ দাও, অনেক বকে ফেলেছি। এরপর মেন কথায় আসি। আমার চিন্তা ভাবনা ছিল আমি আইফোন 17 কিনবো, আর ওই চিন্তা ভাবনা নিয়ে গিয়েছিলাম 17 কেনার উদ্দেশ্যে। কিন্তু ভাই ভাগ্যে না থাকলে আর কি করার আছে বলো, আমার 15টাই কপালে আছে। কিছু সমস্যার জন্য আমি 17টা কিনতে পারলাম না। যাই হোক, আমি আইফোন 15টা কিনতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এরপর 17 না কিনে 18 কিনবো ইনশাআল্লাহ। 18 লঞ্চ হলে। যাই হোক, বাদ দাও, পরে যা হয় হবে। আপাতত মোবাইল কিনা শেষ, বাজে পাক্কা রাত 12টা। তাই একটা হোটেলে ঢুকে ডিনার সেরে নিলাম। তোমরা ফলো করে নাও।